ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। আর এবার যে খবরে নজর রাখবো, বর্ধমানের গোদার মাঠে অনুমতি না মেলায় তালিতের কাছে সাই কমপ্লেক্সে হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। আগামী ৩রা মে এই জনসভার আয়োজন করা হয়েছে। সভার প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। বর্ধমানের গোদার মাঠে প্রধানমন্ত্রী সভার অনুমতি না দেওয়ায় সাই কমপ্লেক্সে জনসভার আয়োজন। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ জানিয়েছেন, প্রধানমন্ত্রী সভার জন্য বিকল্প জায়গা তৈরি হচ্ছে। মাঠ তো ওরা দেবে না বলেছে, আমরা তবু গেছিলাম দেখতে, কেন দেবে না। তো এর হিসাব কিতাব পরে দেখবো আমরা। আরও একটা বড় মাঠ আছে সাইয়ের মাঠ, ওটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, সম্ভবত ওখানেই হবে। বিডিএর যে গোদার মাঠ, বিডিএর আন্ডারে আমরা বিডিএগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে আমরা রাজনৈতিক প্রোগ্রাম এখানে আমরা হতে দেব না বা আমরা এখানে করতে দেব না, যেহেতু এটা সরকারি মাঠ। কিন্তু এখান থেকে আমরা মুখ্যমন্ত্রীর পারমিশন দুবারই দেওয়া হয়েছে, কারণ হচ্ছে তিনি প্রশাসনিক প্রোগ্রামে এসেছিলেন। গান গেয়ে প্রধানমন্ত্রী কটাক্ষ জুন মালিয়ার। তুম তো ধোকেবাজ হো গানে কটাক্ষ জুনের। मोदी जी तुम तो धोखेबाज हो, वादा करके भूल जाते हो। मोदी जी तुम तो धोखेबाज हो, वादा करके भूल जाते हो। रोज रोज मोदी जी तुम झूठ बोलोगे, रोज रोज मोदी जी तुम झूठ बोलोगे। जनता रूठ जाएंगे तो हाथ मलोगे। हाँ ठीक বলছি তো। মোদিজি যখন আসবে তখন কিন্তু সবাই মিলে এই সুন্দর গানটা আপনারা শুনিয়ে দেবেন। শুধু তৃণমূল কংগ্রেসই নয়, ভোটের প্রচারে গায়কের ভূমিকায় বিজেপিও। কোনো কুকথা বা বেলাগাম মন্তব্য নয়, হিন্দি গানের কলিতে তৃণমূলকে কটাক্ষ। পরদেশি বলে কটাক্ষ তৃণমূলকে। বর্ধমানের বড়নীলপুর মোড়ে প্রচারে বিজেপি প্রার্থী। तो परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के टीएमसी এই গানটা গাইবে 13 তারিখে পরে। परदेसी परदेसी जाना नहीं। আর এখানকার লোক বলবে অতিথি तुम कब जाओगे, অতিথি কব যাওগে। অতিথি আর রুদ্রে বেরোচ্ছে না। তো টিএমসির ভাইদের বলছি, এদের পাল্লায় পড়ে উল্টা পাল্টা করো না। সুদ জমা হচ্ছে, আসল সুদ আমি উসুল করবো, আমি দিলীপ ঘোষ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী।